অবৈধ নারীকে আপনাকে বৈধ করে দিছে। খেয়াল করবেন, অবৈধ নারী কি নারী ছিল এতক্ষণ পর্যন্ত অবৈধ, তার সাথে স্ত্রীর সংগ্রাম করা কি হারাম। বিয়ে হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একজন আলেমের খুতবার মাধ্যমে, নিকাহের শব্দমালা উচ্চারণের মাধ্যমে, কবুল করার মাধ্যমে ওই নারীকে আপনার জন্য কি করে দিয়েছেন? হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আমাদের বিয়ে শাদীর মধ্যে গেটের জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয়, মেহমান খাবারের জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয়, ওই বাড়িতে আতশবাজি করার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু যে লোকটা বিয়ে করাইল, হারাম বস্তুটাকে আপনাকে হালাল বানাই দিল, তার জন্য আপনার পকেট থেকে টাকা পাই হয় 500 টাকা। রাগ করছেন? রাগ করলো করলাম। আমার যেটা বৈধ কথা, আমি বৈধ কথাগুলো বলতেছি খেয়াল করার জন্য, বুঝার জন্য বলতেছি। তাহলে আমাদের মনস্তিষ্ক পরিবর্তন করার প্রয়োজন আছে কি নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সামনের দিকে এই সমস্ত অনুষ্ঠানে, এই সমস্ত কার্যকলাপে আমরা চেষ্টা করব আলেমদেরকে সম্মান করার জন্য ইনশাআল্লাহ। বলতে চাইছিলাম, আজকের জুমার পরে এখান থেকে যাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে আপনার স্ত্রীর সাথে আপনার সহবাস করতে মন চাইলো, আপনার জন্য এই স্ত্রীর সহবাস করা হালাল। কিন্তু একই হালাল বস্তু আগামী 2 দিন পরে এমন সময় আপনি যদি সহবাস করতে চান, আপনার জন্য হালাল নাকি হারাম? সুবহানাল্লাহ। বিধানকার, হুকুমকার, কথা কয় না, হুকুমকার না আমার, না আপনার, না আমার আব্বা, না আপনার দাদা, না আপনার 14 গোষ্ঠীর, না সমস্ত সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাকে মাহে রমজানে রোজা রাখা অবস্থায় সুবহ সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এই সময়ের ভিতরে তোমার হালাল পন্থায় বৈধ স্ত্রীর সাথেও তুমি যদি সহবাস করো, তুমি হারাম কাজ করেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদত করার মধ্যে কিছু ইবাদত রয়েছে কালমা পড়িয়া ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। কালেমার মাধ্যমে কি আনতে হবে? ঈমান আনতে হবে। নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, যাকাত রোজা রাখতে হবে। আমরা আজকে অন্য কথাগুলো বাদ দিয়ে আজকে রোজার বিষয়ে কয়েকটি কথা বলবো। এই যে মাহে রমাদানের রোজা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, এটা মনে হয় এই বছরই প্রথম। এই বছরই প্রথম, আগের বছর আসেনি। এর আগের বছর আব্বার যুগ, দাদার যুগ, 14 গোষ্ঠীর যুগ, তার আগের যুগ নাকি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর রমজানের হিজরি সাল শুরু হয়েছে, ফরজ বিধান হিসেবে নাযিল হয়েছে, ওইখান থেকে নয়, একবারে শুরু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত রমজানের রোজা রাখা আমার উম্মার উপর ফরজ কিনা? আল্লাহ তাআলা পবিত্র আয়াত নাযিল করেন সূরাতুল বাকারার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারগণ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর রমজান মাসের রোজা ফরজ করেছি,
তোমরা আবার চিন্তা করিও না আমি শুধুমাত্র তোমাদের উপর রোজা ফরজ করেছি। ও বান্দারা, ও বান্দিরা, আমি শুধু তোমাদের উপর রোজা ফরজ করি নাই, তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূল, যত উম্মত এসেছে সবার উপরেও আমি মাহে রমজানের রোজা গোনা ফরজ রেখেছি। সুবহানাল্লাহ। কেন ফরজ করছেন আল্লাহ? এই আয়াতটা যুগ যুগ থেকে আমরা শুনতেছি, আমল কি করি নাকি? একটু কথা বলে খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের এখানে এই তৃতীয় রমজান আলোচনা করি, মনে হয় তৃতীয় রমজান না, তৃতীয় রমজান আলোচনা করতেছি। এই যে আমাদের মধ্যে এত আলোচনা, এত কথা বলতেছে, আমাদের মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি? মাহে রমজান দিচ্ছে ডাক, বিশ্ব মুসলিম জাগরে যাক, আহলান সাহলান মাহে রমজান। হোটেল রেস্তোরাঁ মাহে রমজানের দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখো স্লোগান দিচ্ছে কি দিচ্ছে না? বন্ধ কি হইতেছে নাকি? আল্লাহ ফরজ বিধান নাযিল করলেন পর্দা। কি কথা বলে না, কি বিধান নাযিল করলেন? পর্দা। কিন্তু আমরা রমজান মাসে পর্দা করে খাওয়া দাওয়া, ও কথা কয় না। আপনারা কি রাগ করেন? কথা কয় না। আপনারা কি রাগ করেন? আচ্ছা, আপনারা রাগ করলে কি আর কি জাহান্নামে চলে যাবেন নাকি? আমি তো আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য বলতেছি। কোথায় নেওয়ার জন্য? জান্নাতে নেওয়ার জন্য। জান্নাতের পথটা আমি আপনাদেরকে আল্লাহ যে নিদর্শন, যে নির্দেশ রয়েছে, ওই পথটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। বাবারে, এই পথে গেলে আপনি জান্নাতে যেতে পারবেন। পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাদের সাথে তোমার বিবাহ বৈধ, এদের সাথে তোমাকে পর্দা করে চলতে হবে যদি তুমি ঈমানওয়ালা হও, যদি তুমি মুসলমান হও। আমি আর আপনি পর্দা করি রমজান মাসে বেরোজগারীকে খাওয়ানোর জন্য। কাকে খাওয়ানোর জন্য? বেরোজগারীকে খাওয়ানোর জন্য। আমার তো মন চায়, বিশ্বাস করেন, আমার মন চায়, আমার কলিজার থেকে বলতেছি, এই জায়গাটা অনেক সময় দেখবেন বাবা মা মরে গেলে অনেকে বলে আমার আব্বা বলে আমার কলিজা হারিয়ে যায়, কয় না? কথা কয় না? কয়নি? বিশ্বাস করেন, আমারও কলিজা তখন এরকম হারিয়ে যেতে চায়। আমি যখন দেখি কোন মুসলমান সুরত ব্যবহার করি, কোন মুসলমান নাম ব্যবহার করি, কোন মুসলমান ধর্ম গোষ্ঠীর নাম ব্যবহার করিয়া অমুসলিমদেরকে নয়, আমার মুসলমান সুরতদারি মুসলমানকে রমজান মাসের পর্দা করিয়া খাওয়াইতেছে, আমার কলিজা ফেটে মন চায় আমি ওই জায়গার মধ্যে আগুন ধরাই দিই। আমার মন চায়, আমার কথা বলতেছে, আমার মন চায়। কিন্তু আমার ইমান তো খুব দুর্বল, আমার ইমান খুব দুর্বল, আমি পারি না। আমার ইমান যদি হযরত ওমরের মতো হতো, আমার ইমান যদি হযরত আলীর মতো হতো, আমার ইমান যদি হযরত ওসমানের মতো হতো, আমার ইমান যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতো, আমি সত্যি সত্যি পারতাম সমস্ত বেরোজগারদেরকে দোকান ভেঙে চুরমার করে দিতে পারতাম। তা আমার ইমান তো মরাই না, আমার ইমান তো জিন্দা নয়। আমার ইমানের মধ্যে রোগ ধরে গেছে। আমার ইমান আমাকে পারে না একজন বেরোজগারি খানা খাচ্ছে আমি সেখানে বাড়া দিতে। আমার ইমান তো আমি পারি না একজন বেরোজগারি খাওয়া খাওয়াইতেছে আমি সে দোকানটা বন্ধ করে দিতে পারি না। আমার ইমান একেবারেই দুর্বল। আমার ইমান জাহান্নামে যাওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা যে ইমান দিয়েছেন, এই ইমান দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। যদি আমার আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের ছায়ায়, তার কুদরতের ছায়ায়, তার গফর, তার রহিম, তার রহমান, তার মুমিন নামের উসিলায় যদি আমাকে আপনাকে যদি জান্নাত না দেয়, এই ঈমান নিয়ে ওই বিশাল জান্নাতের আশা করতে পারি? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আবার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মায়া করে ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমি তোমাদের উপর মাহে রমজানের রোজাগুলো ফরজ করেছি। ওরে আমার ইমানদার বান্দা এবং বান্দি যারা শুনতেছ, তোমাদের উদ্দেশ্য করিয়া বলতেছি, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্য আমি রমজানের রোজা ফরজ করেছি। কারো রোজা ফরজ করেছিল আল্লাহ